তোমরা নিশ্চয়ই কার্বনিল মূলক শনাক্তকরণ নিয়ে বেশ প্যারা খাও। কার্বনিল মূলক শনাক্তকরণ করা কিন্তু খুব ইজি। আমরা ব্রাডির বিকারক সহ একটা পরীক্ষার মাধ্যমে কার্বনিল মূলক অনায়াসে শনাক্তকরণ করে ফেলতে পারি। এখন চলো আমরা টোটাল জিনিসটাকে স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে কার্বনিল মূলক কাকে বলে। কার্বনিল মূলক মানে হচ্ছে কার্বন ডাবল বন্ড অক্সিজেন যদি থাকে তখন এই মূলকটাকে আমরা কার্বনিল মূলক বলি এবং কার্বনের দুইটা হাত ফ্রি থাকে। এখন কার্বনিল মূলক মানে আমাদের অ্যালডিহাইডও হতে পারে, কিটোনও হতে পারে। যেমন ধরো যদি এই জায়গাতে দুইটাই হাইড্রোজেন বসে তাহলে এটা কিন্তু একটা অ্যালডিহাইড। যদি এখানে একটা আর বসে এবং একটা আর বসে এই সাইডে হাইড্রোজেন বসে তখনও এটা একটা অ্যালডিহাইড। কিন্তু যদি আমরা দুই হাতে দুইটা আর দিই, দেখো দুই হাতে যদি আমরা দুইটা আর দিই তখন এটা কিন্তু কিটোন। ঠিক আছে, সো আমাদের কার্বনিল মূলক মানে প্রথম কথা সে অ্যালডিহাইড, দ্বিতীয় কথা সে কিটোন। অর্থাৎ অ্যালডিহাইড কিটোন উভয়কে আমরা শনাক্তকরণ করতে পারবো ব্রাডির বিকারকের মাধ্যমে। অর্থাৎ কার্বনিল মূলক মানে অ্যালডিহাইড কিটোন দুইটাই। এখন আমরা আসি ব্রাডির বিকারক ব্যাপারটা কি। ব্রাডির বিকারকের আলাদা আরেকটা নাম আছে, এটাকে বলা হয় 2,4-DNPH। এর মানে হচ্ছে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন। 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন। সো এই যে কথাটা আমরা বললাম 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন, এইটাকে আমরা একটু লিখে দেখার চেষ্টা করি। প্রথমে আমরা ফিনাইল কথাটায় আসি। ফিনাইল মানে কি? ফিনাইল মানে হচ্ছে এটা ফেনল থেকে আসতেছে। সো আমাদের একটু ফেনল টাইপের জৈব যৌগের যে বেনজিনটা আঁকতে হবে। সো বেনজিন আঁকলাম। এরপরে আমাদের ভালো করে খেয়াল করতে হবে যে 2,4-ডাইনাইট্রো বলছে, তাই না? 2,4-ডাইনাইট্রো বলছে। সো ডাইনাইট্রো মানে দুইটা নাইট্রো মূলক আছে। এখন তার আগে কিন্তু আবার হাইড্রাজিন আছে, ফিনাইল হাইড্রাজিন মানে বেনজিনে হাইড্রাজিন। সো হাইড্রাজিন যৌগটা হচ্ছে যদি কোথাও NH ডাবল বন্ড NH এরকম থাকে তখন এই যৌগকে আমরা হাইড্রাজিন বলি। আমরা কি বলি? আমরা যদি কোথাও NH ডাবল বন্ড NH থাকে তখন সেটাকে আমরা হাইড্রাজিন বলি। বা হচ্ছে ডাবল বন্ড না, এটা হচ্ছে NH2 বন্ড NH2 থাকে তখন এটাকে আমরা হাইড্রাজিন বলি। সো এই জায়গাতে যদি আমরা এরকম বসাই NH2 বন্ড NH এবং এইভাবে যৌগটা যুক্ত হয় তখন এই দেখো বেনজিনের সাথে যেহেতু NH2 বন্ড NH আছে এটাকে আমরা কিন্তু হাইড্রাজিন বলতে পারি। আবার বলি, বেনজিনের সাথে যেহেতু আমরা NH2 বন্ড NH পাচ্ছি এই যৌগটাকে আমরা হাইড্রাজিন বলতে পারি। এখন দেখো হাইড্রাজিন যে মূলকটা এটা 1 নম্বর কার্বনে যুক্ত আছে। 1 নম্বর কার্বনে যুক্ত থাকলে এইটা হচ্ছে আমার 2 নম্বর কার্বন, এইটা হচ্ছে 3 নম্বর, এটা হচ্ছে 4 নম্বর। সো এই জায়গায় যদি আমার নাইট্রো মূলক থাকে আর এখানে যদি আমার নাইট্রো মূলক থাকে তখন এই যৌগটাকে আমরা 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন বলতে পারবো বা 2,4-DNPH। এটাকে আমরা কি বলতে পারবো? 2,4-DNPH। অর্থাৎ এই যে অংশটা, এই অংশটা হচ্ছে আমাদের ফিনাইল হাইড্রাজিন আর 2,4-ডাইনাইট্রো। সো 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন, যেটাকে আমরা আরেকটা নাম বলতেছি, নাম কি? ব্রাডির বিকারক। ব্রাডির বিকারক এটা আমরা আগেই শুনে আসছি, দেখে আসছি এবং আমরা এটা দিয়েই এতদূর পর্যন্ত আগালাম। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এই যে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন এইটার সাথে আসলে কিভাবে বিক্রিয়া করবে করে আমাদের টোটাল যৌগটা তৈরি করবে? খুব সিম্পল। দেখো আমরা যদি একটা সিম্পল অ্যালডিহাইড নিই, যেমন CH3CHO একটা অ্যালডিহাইড নিলাম। এই অ্যালডিহাইডের সাথে আমাদের হাইড্রাজিন সুন্দর মতো বিক্রিয়া করতে পারে। সো আমরা এখানে হাইড্রাজিনটা লিখি, বেনজিন লিখলাম, ঠিক আছে? বেনজিন লিখলাম, এখানে আমাদের নাইট্রোমূলক থাকবে, এখানে আমাদের নাইট্রোমূলক থাকবে। সো আমরা দেখো প্রথমে অ্যালডিহাইড লিখছি, তারপরে আমরা 2,4-DNPH বা ব্রাডির বিকারক লিখছি। এখন ভালো করে খেয়াল করলে দেখবা এখান থেকে চমৎকার একটা বিক্রিয়া সম্ভব। আমি বারবারই আমার ক্লাসে বলি যে জৈব যৌগের ক্ষেত্রে তুমি যদি পানি তৈরি করতে পারো তাহলে তোমার সবকিছু ইজি হয়ে যাবে। জৈব যৌগের ক্ষেত্রে তুমি যদি পানি তৈরি করতে পারো তাহলে তোমার সবকিছু ইজি হয়ে যাবে। এখন এখান থেকে তুমি পানি কিভাবে তৈরি করতে পারবা? খুব সিম্পলি দেখো, এখানে একটা অক্সিজেন আছে আর এখানে দুইটা হাইড্রোজেন আছে। এই দুইটাকে অপসারণ করতে পারলে এখান থেকে কিন্তু পানি অপসারিত হয়ে যায়। সো এই দুইটাকে অপসারণ করে এখান থেকে তুমি যদি 1 মোল পানি অপসারণ করো তাহলে দেখো তো এখান থেকে একটা অক্সিজেন চলে যায় না? একটা অক্সিজেন চলে গেলে সিম্পলি খেয়াল করো CH3CH হয়, এই কার্বনের দুইটা হাত ফাঁকা হয়ে যায়। আবার খেয়াল করো তো এই নাইট্রোজেনের দুইটা হাইড্রোজেন চলে গেছে না? হয়ে গেলে এই নাইট্রোজেনেরও দুইটা হাত ফাঁকা। ফাঁকা হয়ে গেলে এখানে দেখো NH বসে এন্ড দেন যেভাবে ছিল এইভাবেই বাকি যৌগটা বসে যায়। এখানে নাইট্রো, এখানে আমাদের নাইট্রো। সো দেখো এই যে টোটাল একটা যৌগ তৈরি হলো এটাই কিন্তু নতুন যৌগ। এই নতুন যৌগটার নাম হচ্ছে
2,4-DNPH আর না, এটাকে বলা হয় 2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজোন। ব্যাপারটা কি, এই অংশটার নাম ছিল 2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিন, ঠিক আছে, জিন, 2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিন, আর এই অংশটার নাম হচ্ছে 2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজোন। সো হাইড্রাজোন এবং জিনের ভিতর পার্থক্য কি, যখন ইনিশিয়ালি এইটা ছিল তখন আমাদের এটার কোনো কালার ছিল না, 2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেনের কোনো কালার ছিল না, কিন্তু যখনই আমরা 2,4-DNPH বা ব্রাডির বিকারককে আমরা এরকম অ্যালডিহাইড বা কিটোনের ভিতরে দিয়ে দিব, অ্যালডিহাইড বা কিটোনের ভিতরে দেওয়ার সাথে সাথে এই হাইড্রাজোনে পরিণত হবে। আর হাইড্রাজোনের একটা কালার আছে, কালারটা হচ্ছে হলুদ কমলা, মানে কমলা হলুদ টাইপের একটা কালার তুমি পাবা। সো এই কালারটা দেখে তুমি বুঝতে পারবা আচ্ছা এটা অ্যালডিহাইড বা কিটোনিক কিছু একটা ছিল, এটা অ্যালডিহাইড বা কিটোনিক কিছু একটা ছিল, যার কারণে এই কালারটা পাইছি। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া আপনি তো অ্যালডিহাইড দিয়ে দেখালেন, তাহলে কিটোন দিয়ে কিভাবে বিক্রিয়া হবে? খুব সিম্পল, দেখো আমরা এখানে যদি একটা কিটোন নিই, কিটোনের এখানে ডাবল বন্ড থাকবে, ডাবল বন্ড থাকবে, এর সাথে আমরা NH2 বন্ড NH, তারপরে আমরা ওই বেনজিন নিব, ঠিক আছে, এখানে আমাদের নাইট্রো যৌগ আছে, এখানে আমাদের নাইট্রো যৌগ আছে। দেখো আমি লিখে লিখে প্র্যাকটিস করতে করতে আমার প্রত্যেকটা জিনিস মুখস্থ হয়ে গেছে। তুমিও আমার মতো যদি ভাবে লিখে লিখে প্র্যাকটিস করো, তোমার একটা সময় যে সব মনে থাকবে। সো দেখো এখান থেকে দুইটা হাইড্রোজেন, এখান থেকে অক্সিজেন চলে যায়, যে আমাদের এখান থেকে আলাদা করে পানি অপসারিত হয়ে যায়, পানি অপসারিত হয়ে গেলে এই নাইট্রোজেনের সাথে যোগ হয়ে যাবে। সো কিরকম হবে, দেখো এখানে একটা আর, এখানে একটা আর, আর এই জায়গাতে কার্বন ডাবল বন্ড নাইট্রোজেন, এন্ড দেন নাইট্রোজেন হলে পরে NH, এন্ড দেন পরে আমার বেনজিনের অপর যৌগটা, এখানে NO2 হবে, এই সাইডে আমার NO2 হবে। সো দেখো এই অংশটা এখন কি তৈরি করছে, 2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজোন তৈরি করছে। আর জোন তৈরি হলে আমাদের কালার কি দেবে, ওই যে হলুদ কমলা কালার দিবে। হলুদ কমলা কালার দেখে আমরা চিনে ফেলতে পারবো যে আচ্ছা এটা ব্রাডির বিকারকের মাধ্যমে কার্বনিল মূলক শনাক্তকরণের একটি বিক্রিয়া। সো দ্যাটস ইট, এভাবে আমরা চমৎকারভাবে কার্বনিল মূলককে ব্রাডির বিকারকের মাধ্যমে শনাক্তকরণ করতে পারি।